যাচ্ছি দার্জিলিং। আমাদের ট্রেন শিয়ালদা থেকে তিস্তা তোরসা, আমি, আমার মেয়ে আর ওয়াইফ। দুটো বাজতে চলেছে, এই শিয়ালদায় ঢুকছি। আজ 28শে নভেম্বর। আকাশ বেশ পরিষ্কার, ঠান্ডা আস্তে আস্তে পড়তে আরম্ভ করেছে। শিয়ালদায় পৌঁছে গেলাম। প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে, আমি ভাড়ার লিস্ট এখানে দিয়ে দিলাম, প্রয়োজনে দেখে নিতে পারেন। দুটো 15 বাজে, দেখি S6 আমাদের কোথায় খুঁজে নি। একদম রাইট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিল। ট্রেনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব খালিই ছিল। এখানে চার্জিং পয়েন্টও আছে ও 4টে করে বটল হোল্ডার আছে। এখন আমরা নৈহাটি জংশন পার করলাম। হুগলিঘাট স্টেশন পার করলাম। যে কোনো জায়গায় পৌঁছবার আগে এই যে ট্রেনে করে যাওয়া, দুপাশের সবুজ গাছপালা দেখা, সূর্য অস্ত যাচ্ছে, তার আবহাওয়া সারা আকাশে ছড়িয়ে পড়া, এগুলোর মধ্যে যেন একটা আলাদা অনুভূতি আছে। আমার এই ট্রেন যাত্রায় এই সময়টা ভীষণ ভালো লাগে, যখন সূর্য আস্তে আস্তে অস্ত যায় আর ট্রেন দুপাশের গাছপালার মধ্যে দিয়ে ছুটে চলে। গাছপালা, পুকুর, নদী, রাস্তাঘাট সবই যেন হৃদয়কে ছুঁয়ে যায়। যে কোনো জায়গায় পৌঁছানো তো একটা আনন্দ আছেই, কিন্তু তার থেকেও এই যে পথের যাত্রা, এইটার একটা আলাদা আনন্দ আছে। যেন মনে হয় প্রকৃতির সঙ্গে আমরা একদম একাত্ম হয়ে গেছি। আমার বারবার ট্রেনে করে যেতে ইচ্ছে করে এই রকম দৃশ্য দেখার জন্যে। যখনই ট্রেনে যাই দরজায় দাঁড়িয়ে এগুলোই উপভোগ করি। এখন বিকেল 4:30, আমরা ব্যান্ডেল স্টেশন পার করলাম। 5:15 এখন কালনায় এসে পৌঁছলাম। (5:40) নবদ্বীপ ধামে এসে পৌঁছলাম। এখন 8:05। জঙ্গিপুর স্টেশন ছেড়ে ট্রেন বেরোলো। অনেকগুলো স্টেশন পেরিয়ে এসেছি। 2:10 আমাদের নিউ জলপাইগুড়িতে টাইম আছে। আমরা জলপাইগুড়ি স্টেশন এসে পৌঁছলাম। ট্রেন একদম রাইট টাইমে চলে এসেছে, 2:10। আমরা এখন এনজেপি স্টেশনে দাঁড়িয়ে আছি। 2:26 বাজে। এখন জলপাইগুড়ি স্টেশনে বসে আছি। এখানটা বেশ ঠান্ডা আছে। এখন রাত 3টে বাজে, জলপাইগুড়ি স্টেশনে বসে আছি। আমাদের কাল সকাল 10টায় টয় ট্রেন, তাই ঘুরে ঘুরে স্টেশনটাও দেখছিলাম। এটা একটা এসি ওয়েটিং রুম। এখানে চার্জ প্রথম 1 ঘন্টায় 50 টাকা, পরের ঘন্টাগুলো 30 টাকা করে নেবে। ওয়েটিং রুমটা ট্রেনের কামরার মতো সাজানো। তার পাশেই একটা খাবারের স্টল আছে। এখানে চিপস, বিস্কুট, নানা রকম কোল্ড ড্রিঙ্কস, চা, কফি পাওয়া যায়। এটা ঠিক এসকেলেটারের পাশেই। এটা আরেকটা এসি ওয়েটিং রুম। এর চার্জ 10 টাকা করে পার আওয়ার। এর ভেতরে টয়লেটেরও ব্যবস্থা আছে, তবে তার চার্জও আলাদা। আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করেছিলাম।
এই ওয়েটিং রুমটা একদম সিঁড়ির পাশেই। এনজেপি স্টেশনের ভেতরেই এসকেলেটরের পাশে আরেকটা ক্যাফেটেরিয়া আছে, বেশ সুন্দর করে সাজানো, দেখে বেশ ভালো লাগছে। এখন ভোর 5:30 বাজে। আমি নিউ জলপাইগুড়ি স্টেশনের ওভারব্রিজে দাঁড়িয়ে আছি। ওভারব্রিজ থেকে সূর্যোদয়ের দৃশ্য দেখছি। সারা আকাশটা লাল হয়ে গেছে আর স্টেশনের আলোগুলো নিচে জ্বলছে। আকাশটা দেখতে খুবই সুন্দর লাগছে। এটি আরেকটি নন এসি ওয়েটিং রুম। এটি ফ্রি ওয়েটিং রুম। এখানেও টয়লেট আর বাথরুমের ব্যবস্থা আছে। টয়লেট আর বাথরুমের জন্য 10 টাকা করে লাগবে। বেশ বড় সড়ো আছে জায়গাটা। নিউ জলপাইগুড়ি স্টেশনে টয় ট্রেনের আলাদা প্ল্যাটফর্ম আছে। ওখান থেকে খালি টয় ট্রেনই ছাড়ে। আমরা তাই চললাম টয় ট্রেনের প্ল্যাটফর্মের দিকে। নিউ জলপাইগুড়ি স্টেশনে দার্জিলিং হিমালয় রেলওয়ে বলে টয় ট্রেনের আলাদা প্ল্যাটফর্মই আছে। আমরা এখন ওই প্ল্যাটফর্মের দিকে চলেছি। এখান থেকে শুধু টয় ট্রেনই ছাড়ে। নিউ জলপাইগুড়ির হিমালয়ান রেলওয়ের স্টেশনে দাঁড়িয়ে আছি। টয় ট্রেনের এই প্ল্যাটফর্মটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। টয় ট্রেনে মাত্র 2খানা কম্পার্টমেন্ট আছে, তাতে 30টা সিট। ওই জন্য লোক সংখ্যাও খুব কম, আর স্টেশনটাও খুব নিরিবিলি আর শান্ত। আমরা এখন টয় ট্রেনের জন্য ওয়েট করছি। আরও 2-4 জন আমাদের সঙ্গে আছে। দার্জিলিংয়ে এর আগে অনেকবার গেছি, কখনো বাসে করে, কখনো শেয়ার কারে, আবার কখনো গাড়ি ভাড়া করে। কিন্তু অনেক দিনের শখ ছিল টয় ট্রেন করে একবার দার্জিলিংয়ে যাব। অনেক দিনের সেই আশা এবারে বোধহয় পূর্ণ হতে চলেছে। টয় ট্রেনে দুটোই কম্পার্টমেন্ট থাকে, একটা এসি আর একটা নন এসি। এসি কম্পার্টমেন্টে টয়লেটের ব্যবস্থা আছে। এসির ভাড়া 1500 টাকা আর নন এসির ভাড়া 1400 টাকা। আমরা এসিটাই বুক করেছিলাম। কিন্তু কিভাবে পৌঁছলাম জানতে পরের পর্ব দেখুন।